শুনি কবে হবে, আমরা কি দেখতে পারব কিনা, বিশেষ করে আমি কি দেখতে পারব কিনা মরার আগে কি আমার হবে। এই হলো তার প্রথম প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্ন আসলো কি, কোন ব্যক্তি বুঝতে পারবে কিয়ামত শুরু হয়ে গেছে। এইটা দুইটা প্রশ্ন, আর একটা কিন্তু ভাইরাস মার্কা প্রশ্ন আছে। আর একটা ভাইরাস মার্কা প্রশ্ন আছে কি, আপনি বন্ধনা করে দুইটা গান করলেন, বাঁশি বাজায় আমার মাঝ ভান্ডারি, বাঁশি বাজায় আমার মজিদ বাবা, বাঁশি বাজায় আমার আদমসান বাবা, কি মধুর সুর লাগে রে। এই যে মিথ্যে কথা কইয়া গান যে করেন, এই গানটা আমার একেবারেই ভালো লাগে না। এই বাঁশি কোন দিন বাজাইছিলেন, সেই দিন কোনটা, যদি দলিল না দিতে পারেন এই মিথ্যা গান গাইবেন না। বাবারে, একটা গান সবার মনোনীত গান না, কি কর, আমি আগেই বলছিলাম একজন মানুষ সবার কাছে মনোনীত মানুষ না, একটা গানও সবার কাছে প্রিয় হয় না। এই গানটা আপনার কাছে ভালো না লাগতে পারে, আপনি পছন্দ না করতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে, আমার মনে চায় আমি সব সময় গাই। হ্যাঁ, দলিল তাজা, এটা তাজা দলিল কেমন বাবা। একটু বাস্তবতে আসি, আমার একটু কথা বলতে হবে। প্রথম আসর তো উনি ওনার পর্ব শেষ করছে, আমি অল্প একটু কথা বলবো। সেটা হলো, দেখবেন যদি আপনি গুরু মুর্শিদকে ভালোবাসেন, যদি আপনি বায়াত গ্রহণ করে থাকেন, আপনি ঘুমানোর আগে ওই মানুষটার কথা আপনার মনে পড়বেই পড়বে, কি বলে, পড়বে কিনা? আচ্ছা, যখন ওই মানুষটার কথা আপনার মনে পড়বে না, তখন আপনি মনে করবেন যে আপনি একটু ভ্রান্তি পথে চলতেছেন, আপনি সঠিক পথে নাই। কেন? দুনিয়াদারির মধ্যে যারা মন ডুবাইয়া দেয়, তারা গুরুর কথাই বলে থাকে। আমার নবীজি দাঁড়িয়ে খুবই সেই ভাষণে 6 লক্ষ লোকের সামনে আমার মাওলা আলীকে দুটি হাত এইভাবে ধরে, দু হাত উঁচু করে ধরে বলে গেছেন, তোমরা জেনে রাখো দুইটা বিষয়ের উপরে তোমরা পরিপূর্ণ আঁকড়ে ধরবে মজবুত করে। এক হলো আল্লাহর কুরআন, দুই হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই কথা কে বলেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আহলে বায়াতের গুরুত্বটা আমার দয়াল নবী কতভাবে দিয়েছেন। কোরআনের কথা একবার বলেছেন, আহলে বায়াতের কথা বলেছেন 3 বার। এই আহলে বায়াতের মধ্যে যারা আছে, তারাই কেবল ঘুমানোর আগে গুরু মুর্শিদকে স্মরণ কইরা ওই মুর্শিদ বর্জ্য বুকের মধ্যে নিয়ে তারা ঘুমায়। গুরুর বাড়ি, শিষ্যের বাড়ি, তুই বিনা তারে তার লাগাবি। গুরুর কালেমেতে উঠলে ফায়াস তোর মরবে, তুই পাবি। আগে গুরুর প্রেম রসে থাকবা ডুবি। সাধক হালিম মিয়ার গান, আপনাদের এই নাউডুবের মহারত্ন সাধক হালিম চন্দ্রের গান। তাহলে গুরুর বাড়ি, শিষ্যের বাড়ি, তুই বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালেমে উঠলে ফায়াস তোর মরবে, তুই আলাপ পাবি। আর এখানে কি বলেছে? কলমে কলমে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না। গানের কথাগুলো খেয়াল করতে হবে, বাইরের গান হোক আর যেটাই হোক। হ্যাঁ, গানের কথাগুলো খেয়াল করতে হবে। কি বলছে? মুর্শিদ নামের পাগল যারা কবরে হাসরে বয় রবে না রে, নিশিরাত্রে বাবা তোর বাসিবা। আসেন আর একটু সামনে যাই। এই বাঁশি বাজিয়েছিলেন আমাদের মধ্যে আল্লাহর একজন নবী, যার নাম দাউদ আলাইহিস সালাম। এই দাউদ নবী খুব সুমধুর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন, খুব সুমধুর কণ্ঠস্বরে তিনি বাঁশি বাজাইতেন। এই দাউদ নবীর বাঁশির সুর শুনে আল্লাহ নিজেই সপ্তম আসমানে পাগল হয়ে যাইতেন এই মধুর
আরে মিয়া, যে সুরকে ভালোবাসে না ও তো সুর, ও মানুষ খুন করতে পারে, কি বলে? তাই সুরের মাঝে কবির ছন্দ, কবি মিল করে লিখে থাকে। এইটা যদি আপনি গুরুমুখী নেন, আপনার গুরুমুখী আবাদত হবে। একই গান একই কালাম, একজন গাইতেছে বন্ধু তুমি আইলা না, গাছে কেন বইলা না, জ্বলছে মনে রাখুন ভাইয়া। আচ্ছা কম তো, যার 12 বছর 14 বছর 16 বছর বয়স কি কইব? এই কথা বলবে কবে দেখছিলাম সেই যে তুমি একটু দেখা দিলে, আর আইলাও না কাছে বইলাও না, আমার মনে রাখুন ভাই। এটা আমার বাবাজিরা বৈশা আছে। এদের মধ্যে যখন এই গানটা উনি শুনবে, উনি রিসার্চ করবে, উনার মধ্যে জাগতেছে গুরু মাতা, গুরু পিতা, গুরু বন্ধু, গুরু ভাই, গুরু বিনে এই পৃথিবীতে একজন ভক্তের আপন কেউ নাই। কাজেই ওই গুরু হলো বন্ধু। তাই আমার আদম জান বাবা, তুমি কেন আইলা না, কাছে কেন বইলা না, আমার জ্বলছে মনে রাখো তুমি হইলা না। যথা সম্ভব চেষ্টা করলাম তার ভাইরাস প্রশ্নের জবাব দেওয়া। এবার একটা গান আমাকে করতে হবে, তার প্রথম প্রশ্নটা লক্ষ্য করিয়া, কিয়ামত কবে হবে? আমি কি দেখে যাইতে পারব কিনা? 100 বার দেখতে পারবেন, কি হবে? হ্যাঁ বাবা, কিয়ামতের অনেকগুলো আলামত এই পৃথিবীতে আছে, আছে কিনা? আছে আছে। কিয়ামত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। একবার নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল, বর্তমান কিয়ামত হইতেছে। কইলে নফসে জায়গাতুল মউত, প্রতিটি নফসের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে যেদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেছেন ওই দিন তার জন্য কিয়ামত, সেটা হলো রোজ কিয়ামত। আরেকটা হলো আংশিক কিয়ামত, আরেকটা হলো প্রলয়, যেটাকে বলা হয় শেষ কিয়ামত। এই পৃথিবী অবশ্যই একদিন প্রলয় হবে, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তো তুমি টের পাইবা কবে? এই যে লাকাদ যখন রাসূল নবীর আনফুসে কম, রাসূল আনফাসের সাথে আসতেছে এবং যাইতেছে, যখন আসছে ভিতরে আর না গেল, তখন আর সুমন সরকার নাই, পইরা থাকবে সুমন সরকারের লাশ। ওই দিন তুমি টের পাবা এই যে তোমার কিয়ামত হয়ে গেছে। আর বাজার আসবে দিন আখেরি, কথা কইব নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হইব মাতার গাইবা না, ঘন ঘন মসজিদ হইব মাতার গাইবা। মসজিদ অনেক দূর দূরান্তে ছিল, কি বাবা? হ্যাঁ, একজন মানুষ মসজিদে যাইতে হলে কমপক্ষে 1 মাইল আধা মাইল রাস্তা হাইটে যাইতে হইতো, আর এখন ঘরের মধ্যেই মসজিদ। হ্যাঁ, এই যে কিয়ামতের কিছু আলামত, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি কুরআনের কথা কইব নিজেরাই মানব না। আমাদের মধ্যে আলেমরা কালেমার দাওয়াত দিয়ে থাকে, হ্যাঁ, যারা পীর মাশায়েখ তারাও কালেমার দাওয়াত দেয়। এই দুই জনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে না বাবা? আছে আছে। তারা বলতেছে তোমরা কালেমা পাঠ করো, মুসলমান হয়ে যাও। আর যারা মারফতের মধ্যে থাকে তারা হলো কালেমাকে সাবুত করতে বলেছেন।
গান কি বোঝা যায়? গানের কথাগুলো কি বোঝা যায়? দরদিরা কথাগুলো বোঝা যায় না? একটু সারা দিয়ে বাবা, বোঝা যায় তো? নিচের সাউন্ডগুলো সবগুলো একটু একটু করে কমাই দিবেন যাতে গানের কথাগুলো বোঝা যায়। কি বলেছে? একদিন কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমি পতিত থাকবে, আবাদ হবে না। আমার মুরব্বী বাজানিরা, আমার সোনা বাজানিরা, আপনারা কিন্তু জানেন সেগুলো কি হইতেছে কিনা? কি বাবা হইতেছে কিনা? এই কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমি পতিত থাকবে, আবাদ হবে না। এখানে এক সাধক লিখেছে, নিজের জমি নাই রে পাত্তা, পরের জমির হইছিস কর্তা। পরের জমি সইতে সইতে তোর ক্ষয় গেল লাঙ্গলে ফাল, আগে নিজ জমি চিনা আবাদ কর। এই নিজ জমি ঘরে থইয়া চাষ করলি, পরে জমিতে যায়া ওই ফসল কখনো রহমত বরকত থাকবে না। ছোট সময় শুনতাম দাদা বলতো, জমিতে ধান বুনে আসছি, এক পাখি জমির মধ্যে 40 মণ ধান হইতো। এখন সেই জমি, সেই কৃষক, সেই মানুষই আছে, কিন্তু এক পাখি জমির মধ্যে ধান হয় 15 মণ 20 মণ। এই যে আয় বরকতটা উঠে গেল, কেন উঠে গেছে? এই মানুষের কর্মগুণে আল্লাহর রহমত দুনিয়া থেকে আল্লাহ অনেক কিছু উঠে দিয়েছে। আমার গ্রামে ছোট ভাই বড় ভাই বয়সে 15 বছরের ছোট বড়, তাহলে বড় ভাই যখন পুরোপুরি শিয়ানা হয়েছে, ছোট ভাই হয়েছে জন্ম। বাবা মারা গেছে, বড় ভাই কি করছেন? নিজে অতি তাড়াতাড়ি লেখাপড়া জীবনটাকে বিসর্জন দিয়ে নিজের কর্মের পথে নেমে গেছে। আমি আমার বাবার বড় সন্তান, আমার ছোট ভাইকে খাওয়াইতে পড়াইতে হবে, মাকে খাওয়াই
বাড়িতে পড়াইতে হবে, দুইটা বোন আছে, এই বোন দুটাকে আমার লেখাপড়া করাইতে হবে, প্লাস বিয়ে দিতে হবে, তাহলে আমি আর লেখাপড়ার সুযোগ পেলাম না। ওই ভাই কি করছে, কৃষক কাজ থেকে শুরু করে ঠেলা গাড়ি চালান, এমন কোনো কাজ নাই ওই বড় ভাই না করেছে। কেন? ওই দুইটা বোনকে আমার লেখাপড়া করাইতে হবে, বিয়ে দিতে হবে, ছোট ভাইকে লেখাপড়া করাইতে হবে। বড় ভাই থাকতে থাকতে তার জীবন শেষ, ছোট ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, লেখাপড়াটা করাইলো কে? বড় ভাই। এখন তো যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়েছে আর ওই কৃষকের খাওয়া পড়াটা কি এক হবে নাকি বাবা? এক হবে না। এখন ওই ইঞ্জিনিয়ার তো মাঝে মাঝে মনে করে আমার ভাই যদি আমাকে লেখাপড়া না করাইতো আমি এই পোস্টে আসতে পারতাম না। বউ কয় থামো, টাকা পয়সা কামাইতেছো, আমার পোলাপানের ভবিষ্যৎ আছে, আমার চোখে জমি জমা করা লাগতো, আমার বিল্ডিং করা লাগতো। ওই যে কানের কাছে যখন নেট চলতেছে তখন আর ওই পিছনের নেট আর কাজ করে না, তখন আর কাজ করে না। যদি এখানে ভাইকে একটু দেখতে যাই বিবির মন পাবো না, আর বিবিকে নিয়ে তো আমার বিশাল স্বপ্ন, আমার সংসার তো নষ্ট করা যাবে না। বড় ভাই ঘরের মধ্যে না খেয়ে আছে, আর ছোট ভাই হলো বড় বড় গাড়ি ভাড়া করে ঘুরতেছে। আজকে 21শে ফেব্রুয়ারি, উনি ঘুরতেছে। এই জন্য কবি লিখেছেন, খেয়াল করতে হবে কানের কথাগুলো। মনরে সন্তান পাগল ভাই লাগবে না, ভাইয়ের মা ওই দেখো আপদে বিপদে পারে তোকে ভাইবা না। তোমরা ঠিক রাখতে চাইলে ইমান একবার দয়াল নবীর নৌকায় চলো, ভয় থাকিবে না। ভাই শোনো মুসলমান,
কিছু আলামত সম্পর্কে এই গানটির মধ্যে বিস্তারিত আলোচনা করলাম। আজকে এই যে মামুলিয়া কথা বললেন না, মায়েরা কথা বললেন। শোনো নবীন মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, দয়াল নবীন তরিক ধরো, ভয় থাকিবে না। ভেবে কয় বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আমার পীর হয় বৈরাব, কি আমাদের আগত বলায় আমাদের পাইব না। প্রত্যেকটা মানুষ যদি গুরু ধরা মানুষ হন, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর কোরআনকে মানেন, আহলে বায়াত আপনারা গ্রহণ করবেন, তরিকত নিবেন। বাবাজি ভাইরা মা বোনদেরকেও তরিকত নিতে বলবেন, আপনারা সাথে করে নিয়ে যাবেন। মা বোনদের মুরিদ হইতে হবে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি মহিলাদেরকেও বায়াত গ্রহণ করেন, তাহলে ভয় থাকবে না। একটি প্রশ্নের মীমাংসা আমি তাহার আগেই করেছি, আরেকটি প্রশ্ন রয়ে গেছে। বাগানে মাথার উপর চাল উঠেছে, বার থাকবে শুক্রবার, মাস থাকবে মহরম, 10ই মহরম শুক্রবার দিন এই পৃথিবী প্রলয় হবে, অর্থাৎ ধ্বংস হবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইহা জানিয়ে দিয়েছেন। প্রশ্ন কিন্তু দুইটা করে নাই, একটু পেস মাইরে প্রশ্নের দাস কিন্তু বানানো আছে। এই পৃথিবীটা যেদিন প্রলয় হবে সেই তারিখটা থাকবে মহরম মাসের 10 তারিখ, 10ই মহরম শুক্রবার দিন। কোন এক ব্যক্তি জানবে কিয়ামত শুরু হয়ে গেছে, ইমাম মেহেদী আসবেন, ইমাম মেহেদী এসে বলবে কিয়ামত শুরু হয়ে গেছে। ওই সময় এক বুড়ি সে চিন্তা করবে, আমি না শুনেছিলাম কিয়ামত যখন শুরু হবে পবিত্র কোরআনের কোনো অক্ষর থাকবে না, এবার আমি চেক করি তো উনি কি অরিজিনাল ইমাম মেহেদী কিনা। তিনি দৌড়াইয়া ওযু করে ঘরের মধ্যে গিয়ে কোরআন বাহির করে দেখবে কোরআন শরীফটা ঠিকই পড়ে আছে, উহার অক্ষরগুলি, ওই কোরআনের অক্ষরগুলি মৌমাছির মতো উড়ে উড়ে আল্লাহর চতুর্থ আসমানের মধ্যে গিয়ে অক্ষরগুলি জমা হয়ে গেছে। তখন তিনি বলবে, হায় রে সর্বনাশ, এই তো কিয়ামত শুরু হয়ে গেছে, এই মাত্রই পৃথিবী প্রলয় হয়ে যাবে। সকলে ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবে। সকল মানুষ পশ্চিম দিকে কাবা বরাবর দৌড়াবে, মক্কার দিকে দৌড়াবে। এই সময় ইসরাফিল সিংহা ফুঁক দিবে, তামাম দুনিয়া প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান জমি ভেঙে চুরমার হয়ে যাবে। এটা হলো পবিত্র কোরআন সূরা হিজরের মধ্যে আয়াত নম্বর 86 হতে 87। এখানে বলেছেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে ইসরাফিল সিংহা ফুঁক দিবে, তামাম দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। চেষ্টা করলাম তাহার প্রশ্নের
মীমাংসা করার জন্য। আর আমাদের তো কর্তব্য থেকে কম কথা বলার অর্ডার, সেই জন্য আমি তার কাছে ছোট করে দুটি প্রশ্ন করে মূল পর্বে আবার চলে যাচ্ছি। এই যে হাসরের পালা আপনি গাইতেছেন, পবিত্র কোরআনের মধ্যে সূরা হাসর নামে একটি সূরা আছে। সূরা হাসর কি বলে? সূরা হাসর নামে একটি সূরা আছে পবিত্র কোরআনে। এই সূরা হাসরের শেষের 3টা আয়াত দরদি আল্লাহ পাক কি বলেছেন? শেষের 3টা আয়াত, এই আয়াতের ব্যাখ্যাগুলো কি যদি বলেন? হাসরের মাঠে যে কঠোর শাস্তি আছে মানুষের, এই আয়াত 3টার ব্যাখ্যা যদি মানুষ শুনে তাহলে এখনো সময় আছে, মানুষ হাসরের ভয়তে এই পাপ কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে, তাতে গান শোনার মানুষের লাভ হবে। এই আয়াত 3টা যদি একটু পড়ে শোনাবেন, এই 3টা আয়াতের ব্যাখ্যা আপনি একটু করে দিবেন, যাতে করে মানুষের লাভ হয়, উপকার হয়। গান শুনে আসতে একটা প্রশ্ন করলাম, আরেকটা প্রশ্ন হইল, হাসরের মাঠে এক শ্রেণীর লোক আল্লাহ পাক তাদেরকে উঠাবেন, এই পুরো বডিটা থাকবে মানুষের, চেহারাটা থাকবে বানরের। আচ্ছা, সূরা বাকারা, এই বাকারার মধ্যে আল্লাহ এই কথাটা বলছেন, এমন এক শ্রেণীর লোক কাল হাসরের ময়দানে দাঁড়াবে, তাদের সুরতটা থাকবে বানরের সুরত। আমি জানতে চাই এই বানরের সুরত থাকবে কেন? আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়েছে মানুষ, কি বলো? আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আমরা মানুষ। এই মানুষের আকৃতিটা ঠিকই থাকবো, কিন্তু সুরতটা থাকবো বানরের। তারা কোন কর্ম কইরা বানরের সুরত পাবে? সূরা বাকারার কয় নাম্বার আয়াতের মধ্যে এই কথাটা আছে? দরুদি আমাদের মাঝে একটু ব্যক্ত করুন।